মনোহর মোড় থেকে শরীয়তপুর কোর্ট পর্যন্ত যে মহাসড়কটি রয়েছে এই মহাসড়কের দুই পাশে রয়েছে শরীয়তপুরের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। তার মধ্যে অন্যতম একটি স্থান রয়েছে যেখানে মানুষ একবার হলেও গিয়েছে, বা এই সড়কটি যারা ব্যবহার করে তারা একবার হলেও এখানে একটু বসে। সেটি হচ্ছে শরীয়তপুর পুলিশ লাইন্স জামে মসজিদ এবং শরীয়তপুর পুলিশ লাইন্সের যে মেন গেট রয়েছে এই মেন গেটের সামনেই একটি ছোট বসার পার্ক রয়েছে, যেখানে মানুষ একটু হলেও অবসর সময় কাটায়। সেই সুবাদে আমিও এখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন আমার চোখে পড়ল এই সুন্দর জায়গাটি। এখানে বসে আমি কিছুটা সময় কাটালাম এবং এখানে দেখতে পারলাম যে দেয়ালের গায়ে কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে, যেগুলো পড়লে অবশ্যই আপনার জ্ঞান বৃদ্ধি পাবে। এখানে বসে আমার খুব বেশি ভালো লাগছিল, কারণ এখান থেকে আপনার শরীয়তপুর পুলিশ লাইন্সের যে মাঠ এবং পুলিশ লাইন্সটি রয়েছে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এবং আরও দেখতে পারলাম এখানে একটি কৃত্রিম ঝর্ণাও রয়েছে, যেটা এর সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তারপর দেখতে পারলাম যে এখানের মসজিদটি খুব বেশি সুন্দর। এই জামে মসজিদটি আপনাকে একবার হলেও আকর্ষণ করবে। আপনি এই সড়ক দিয়ে যাবেন আর এই জামে মসজিদটি আপনার চোখে পড়বে না, তা কিন্তু হতেই পারে না। যার কারণে আমি এর ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখতে পারলাম যে এর বাহির থেকে যতটা সুন্দর লাগে দেখতে, ভিতর থেকেও এই মসজিদটি অনেক সুন্দর এবং সাজানো গোছানো। নামাজের ওয়াক্ত না হওয়ার কারণে আমি ভিতরে প্রবেশ করতে পারলাম না, তবে দেখতে পারলাম যে এর কারুকাজ অনেকটাই সুন্দর, যেটা আপনি মধ্যপ্রাচ্য বা যে আরব দেশগুলো রয়েছে সেখানে যেমনভাবে মসজিদগুলো নির্মাণ করা হয় এখানেও ঠিক একইভাবে নির্মাণ করা হয়েছে। এবং এটির রক্ষণাবেক্ষণের কাজ চলমান রয়েছে এবং আমি ভিতরে প্রবেশ না করে বাইরে থেকেই এর সৌন্দর্য উপভোগ করতে থাকলাম এবং দেখতে পেলাম যে মাশাআল্লাহ কত সুন্দর একটি মসজিদ আমাদের শরীয়তপুর সদরের যে মেন রোডে রয়েছে। এই মসজিদটির কারণে এখানে সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে গিয়েছে। আমি এখান থেকে দেখতে পারলাম যে খুব ভালো লাগছে এই মসজিদটি। আমি নিজের ছবি তুলে নিলাম এবং সামনে এগিয়ে দেখতে পেলাম যে এখানে পানি বোর্ডেরও একটি অফিস রয়েছে। এখানে যে গেটটি রয়েছে সেটিও খুব সুন্দর।